Can you tell me anything about yourself? Who you are, where you came from? Can you tell me your name? I can't remember anything. হ্যালো গাইস, মুভির এক্সপ্লেনেশনের আজকের পর্বে আমরা 2014 সালে মুক্তি পাওয়া একটি অসাধারণ সিনেমা দি মেজ রানার মুভিটি এক্সপ্লেনেশন করতে চলেছি। তো এই মুভিটিতে আমাদের দেখানো হয় যে বিজ্ঞানীরা তাদের এক্সপেরিমেন্টের জন্য কিছু ছেলেদের একটি ভয়ানক গোলকধাঁধার মধ্যে ছেড়ে দেয়। তো তারা কি সেখান থেকে বেঁচে ফিরতে পারবে নাকি সেখানেই আটকা পড়বে, তাই দেখতে চলেছি আজকের এই ভিডিওতে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক এই অসাধারণ মুভিটির এক্সপ্লেনেশন। তো সিনেমাটির শুরুতে আমাদের একটি ছেলেকে দেখানো হয় যা সবেমাত্র জ্ঞান ফিরেছে। আর এই ছেলেটি একটি লিফটে ছিল, আর ওই লিফটটি অনেক দ্রুত উপরের দিকে উঠছিল। কিন্তু এই ছেলেটি কিছুই জানতো না যে লিফটটি আসলে কোথায় যাচ্ছিল। আর তখন এই লিফটটি থেমে যায়, আর তারপর তার সমবয়সী কিছু ছেলেরা এসে একটি গেট খুলে তাকে ওই লিফট থেকে বাইরে বের করে আনে। তো এই ছেলেটি কিছুই জানতো না যে এটি কোন জায়গা আর কেনই বা সে এখানে এসেছে। আর এই জন্য সে ওখান থেকে দৌড়াতে শুরু করে এবং দৌড়াতে দৌড়াতে মাটিতে পড়ে যায়। আর এরপর সে উঠে দেখে যে চারদিকে উঁচু উঁচু দেয়াল দিয়ে আটকানো, আর এই দেয়ালের ওপর চড়া পুরোপুরি অসম্ভব ছিল। তো এরপর তাকে একটি কেজের মধ্যে আটকে রাখা হয়। আর সেখানে একটি ছেলে এসে তাকে বলে যে তার নাম এলবি, আর তাকে বলে যে তুমি এখান থেকে পালানোর চেষ্টা করো না। এলবি এই ছেলেটিকে তার নাম জিজ্ঞেস করে, কিন্তু এই ছেলেটি তার সম্পর্কে কিছুই মনে করতে পারছিল না। তখন এলবি তাকে বলে যে চিন্তা করো না, দুদিনের মধ্যেই সবকিছু ঠিক হয়ে যাবে। আর বলে যে এখানে নতুন যেই আসে তার সাথে প্রথমে এমনটাই ঘটে। তখন ওই ছেলেটি এলবিকে বলে যে এটা কোন জায়গা। তো এরপর এলবি তাকে তার সাথে বাইরে নিয়ে যায় আর তাকে চারপাশটা দেখাতে থাকে, আর বলে যে এখানে আমরা খাবার উৎপাদন করি এবং এখানেই খাই, এখানেই ঘুমাই। আর যা কিছু আমাদের প্রয়োজন হতো তা আমাদের ওই বক্সে করে পাঠিয়ে দেওয়া হতো, ওই বক্স যার মধ্যে তোমাকে পাঠানো হয়েছে। আর বলে যে ওরা যতবার কিছু না কিছু পাঠাতো তার সাথে কাউকে না কাউকে পাঠিয়ে দিত, যেমন এবার তোমাকে পাঠিয়েছে। তো এরপর ওই ছেলেটি ওই উঁচু উঁচু দেয়ালের মধ্যে একটি রাস্তা দেখতে পায়, আর এলবিকে ওই রাস্তার ব্যাপারে জিজ্ঞেস করে। তো তখন এলবি তাকে বলে যে এখানে তিনটি কথা সবসময় মনে রেখো: কখনো নিজের সময় নষ্ট করো না, সব সময় কাজে লেগে থেকো। দ্বিতীয়ত, কখনো নিজেদের মধ্যে লড়াই করো না। আর তৃতীয়ত, কখনো ওই দেয়ালের উপরে যাওয়ার চেষ্টা করো না। কিন্তু এই ছেলেটি জানতে চায় যে দেয়ালের অপর পাশে ঠিক কি রয়েছে। তো যখনই সে ওই রাস্তা দিয়ে যেতে থাকে তখনই সেখানে ছোট্ট একটি ছেলে এসে তাকে আটকায় আর ওখানে যেতে মানা করে, আর বলে যে তুমি ওখানে যেতে পারবে না, আমাদের মধ্যে কেউই ওখানে যেতে পারবে না। আর ঠিক তখন ওই রাস্তা দিয়ে দুজন ছেলেকে দৌড়াতে দৌড়াতে আসতে দেখা যায়। তখন ওই ছোট্ট ছেলেটি তাকে বলে যে এরা আমাদের থেকে আলাদা, এরা হলো রানার্স, আর এই জন্য এরা এই মেজের ভেতর যেতে পারবে। আর একথা শুনে তার ওই মেজের ভেতর যাওয়ার ইচ্ছা আরও বেড়ে যায়। তো এরপর সে যখন ওই মেজের মধ্যে যেতেই যাচ্ছিল তখন সেখানে গ্যালি নামে একটি ছেলে এসে তাকে আটকায়। কিন্তু এই ছেলেটি ভেতরে যেতে চায়, আর তার কিছুক্ষণের মধ্যেই রাস্তাটি বন্ধ হয়ে যেতে থাকে। আসলে এটি একটি দরজা ছিল, আর এটি সন্ধ্যা হলে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যেত। তো এরপর আমরা দেখি যে রাতের বেলা ওই মেজের মধ্যে সবাই খাওয়া দাওয়া নাচ গান করছে, মানে অনেক আনন্দ করছে। তো সেখানে আমরা দেখি যে ওই নতুন ছেলেটির সাথে একটি ছেলে কথা বলছে। তো ওই ছেলেটি কিছু ছেলেদের দেখিয়ে বলে যে ওরা সবাই হচ্ছে রানার, আর ওরা প্রতিদিন ওই মেজের মধ্যে দৌড়ায়, আর ওরা এখান থেকে বাইরে বের হওয়ার রাস্তা খুঁজছে। ওরা 3 বছর ধরে এই বুলবুলের মধ্যে এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজছে, কিন্তু এখনো পর্যন্ত তারা এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পায়নি। সে আরো বলে যে ওরা আমাদের থেকে অনেক শক্তিশালী, আর কোনো রানার যদি মেজের ভেতরে যায় আর সন্ধ্যা হওয়ার আগে ফিরে আসতে না পারে তাহলে তাকে আর কখনো খুঁজে পাওয়া যায় না। আর তাকে এও বলে যে এই বুলবুলাইয়া একরকম থাকে না, প্রতিদিন এটি চেঞ্জ হতে থাকে, আর এই কাজটি তারাই করে যারা আমাদেরকে এখানে পাঠিয়েছে। তো এরপর তারা ওই রানারদের কাছে যায়, আর সেখানে একজন রানার যার নাম ছিল গ্যালি, সে তাকে ফাইটের চ্যালেঞ্জ করে। তো এরপর তারা ফাইট করতে থাকে, আর সেখানে গ্যালি তাকে মাটিতে ফেলে দেয়, আর এতে সে মাথায় প্রচণ্ড আঘাত পায়। তখন হঠাৎ করে তার মনে পড়ে যায় যে তার নাম হচ্ছে থমাস, আর সে বাকিদের বলে যে আমার নাম থমাস। আর একথা শুনে বাকিরা সবাই খুশি হয়ে যায়, কারণ এই নতুন ছেলেটির তার নাম মনে পড়ে গিয়েছে। তো এর পরের দিন সকালে থমাস যখন বাকি ছেলেদের সাথে কাজ করছিল তখন সে জিজ্ঞেস করে যে কখনো কেউ ওই দেয়ালের উপর ওঠার চেষ্টা করেছিল কিনা। তখন ওই ছেলেটি বলে যে ওখানে এখনো পর্যন্ত কেউ চড়তে পারেনি।
আর বলে যে আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের মই এতটা বড় ছিল না যাতে করে আমরা ওই দেয়ালের ওপর উঠতে পারি। তখন থমাস বলে যে আমরা যে লিফট দিয়ে এসেছিলাম ওই লিফট দিয়ে কেউ বের হওয়ার চেষ্টা করেছিল কিনা। তখন ওই ছেলেটি বলে যে যখন ওই লিফটে কেউ বসতো তখন ওই লিফটটি কখনো নিচে যেতই না, আর বলে যে আমরা সব ধরনের চেষ্টা করেছি, কিন্তু এখান থেকে বের হওয়ার শুধু একটি মাত্র উপায় রয়েছে, আর সেটা হচ্ছে ওই বুলবুলাইয়া মানে ওই মেজ। তো এরপর থমাসকে গাছের খাবার আনার জন্য পাঠানো হয়, কারণ তারা এখানে তাদের খাবারের জন্য ফল ও সবজি সবই উৎপাদন করত। তো যখন থমাস খাবার আনার জন্য জঙ্গলে যায় তখন থমাস একটি ছেলেকে দেখতে পায় যে একজন রানার ছিল। সে একদিন আগে ওই মেজের মধ্যে গিয়েছিল। তো সে থমাসের ওপর আক্রমণ করে আর তাকে মারার চেষ্টা করে, কিন্তু থমাস কোনোভাবে ওখান থেকে পালিয়ে জঙ্গল থেকে বাইরে বেরিয়ে আসে। কিন্তু ওই রানার থমাসের ওপর আবারও আক্রমণ করে, আর তখন সেখানে বাকিরা চলে আসে আর ওই ছেলেটিকে ধরে রাখে। তো তখন এলবি ওই ছেলেটির জামা উঠাতে বলে। তো তারা তার গায়ের শার্টটি উঠিয়ে তার বডিতে একটি নিশান দেখতে পায়, আর এটি দেখে তারা বুঝতে পারে যে সে কোনো ভাইরাসে আক্রান্ত হয়ে গিয়েছে, তাই তাকে বন্দি করে রাখা হয়। আর এখানে আমরা বুঝতে পারি যে ওই মেজের মধ্যে এমন কিছু একটা আছে যেটি অনেক ভয়ঙ্কর এবং বিপজ্জনক। তো এরপর আমরা দেখি যে থমাস আর এলবি একসাথে বসে কথা বলছে। সেখানে এলবি তাকে বলে যে ও যখন তোমার উপর আক্রমণ করেছিল তখন ও তোমাকে কিছু বলেছিল কিনা। তখন থমাস বলে যে ও আমাকে বলেছিল যে ও নাকি আমাকে দেখেছে আর আমার জন্যই নাকি এসব কিছু হচ্ছে, আর বলে যে এসব আমার জন্য কিভাবে হতে পারে। তখন এলবি তাকে বলে যে সবকিছু ইনফেকশনের জন্য হচ্ছে, তাই সে যা খুশি বলছে। তো এরপর আমরা দেখি যে সন্ধ্যায় যখন ওই মেজের দরজা বন্ধ হয়ে যাবে তখন তারা সবাই সেখানে উপস্থিত থাকে, আর যে ছেলেটি ইনফেক্টেড ছিল তাকে জোর করে ওই মেজের মধ্যে ছেড়ে দেওয়া হয়, কারণ তাকে আর এখন বাঁচানো সম্ভব না। আর এই ভাইরাসের কোনো ওষুধও তাদের কাছে ছিল না। তো তারা রানারদের অনেক সম্মান করত, কারণ তারা নিজের জীবন বাজি রেখে এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজত। আর এই জন্য তারা প্রতিটা মারা যাওয়া রানারদের নাম পাথরে খোদাই করে লিখে রাখত। তো এর পরের দিন সকালে মেজের মধ্যে এলবি যায়, আর এলবি কোনো রানার ছিল না, আর সে এর আগে কখনোই মেজের মধ্যে যায়নি, কিন্তু তার উপর একটা দায়িত্ব ছিল, কারণ এলবি এখানে সবার আগে এসেছিল, কারণ এখানে প্রতি মাসে একজনকে পাঠানো হতো। কিন্তু যখন এলবিকে পাঠানো হয়েছিল তখন এখানে কেউই ছিল না, আর সে পুরো 1 মাস একাই বেঁচে ছিল, আর বাকিদেরকে এখানে টিকে থাকতে গাইড করেছিল। তো এরপরে আমরা দেখি যেদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিন্তু এলবি আর তার সাথে এখনো ফিরে আসছে না, আর এই জন্য তারা সবাই অনেক চিন্তিত হয়ে পড়ে আর তাদের জন্য ওয়েট করতে থাকে। তো এরপর আমরা দেখি যে দরজাটি বন্ধ হতে শুরু করেছে, আর ঠিক সেই সময় তারা হেড রানার যার নাম ছিল মিনো আর এলবিকে দেখতে পায়। সেখানে মিনো পুরোপুরি সুস্থ থাকলেও এলবি অনেক আহত ছিল, তাই মিনো তাকে টেনে ওখান থেকে বের করে আনার চেষ্টা করছিল, কিন্তু এদিকে ওই দরজাটি বন্ধ হয়ে যাচ্ছিল। আর ঠিক সেই মুহূর্তে থমাস ওই বুলবুলের মধ্যে ঢুকে পড়ে তাদেরকে সাহায্য করার জন্য, আর থমাস ওই বুলবুলের মধ্যে ঢুকে পড়ার সাথে সাথে ওই দরজাটি পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়। এখন তারা তিনজনই পুরোপুরিভাবে এই বুলবুলের মধ্যে ফেসে গিয়েছে। আর এদিকে এলবির অবস্থাও ধীরে ধীরে খারাপ হতে চলেছে, কারণ তাকে ওই গ্রিভার্সে কেটেছে, আর যার ফলে সেও ইনফেক্টেড হয়ে গিয়েছে। আর তখনই সেখানে একটি ভয়ানক আওয়াজ আসে, আর এই আওয়াজটি ছিল ওই গ্রিভার্সের। তখন মিনু বলে যে আমাদের এখন এখান থেকে চলে যাওয়া উচিত, না হলে আমরাও মারা যাব। কিন্তু থমাস এলবিকে একা রেখে এখান থেকে যেতে চায় না। তো থমাস দেয়ালের মধ্যে অনেকগুলো লতাপাতা দেখতে পায়, আর এটি দেখে তার মাথায় একটি বুদ্ধি আসে। তারা লতা দড়ির সাহায্যে এলবিকে বেঁধে ঝুলিয়ে রাখে, যাতে করে গ্রিভাস তাকে না দেখতে পারে। কিন্তু ততক্ষণ ওই গ্রিভাসটি এসে পড়ে। তখন মিনু তার জীবন বাঁচানোর জন্য ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু থমাস ওখানে একটি দেওয়ালের নিচে লুকিয়ে পড়ে। তো এরপর সেখানে ওই গ্রিভাসটি চলে আসে, আর সে থমাসকে দেখে ফেলে। আর অন্যদিকে ওই মেজের দেয়ালগুলো পরিবর্তন হতে শুরু করে দিয়েছে। তো তখন থমাস দেখে যে দুটি দেওয়াল প্রায় বন্ধ হতে চলেছে। তখন সে বুদ্ধি খাটিয়ে ওই গ্রিভাসটাকে তার দিকে আনতে বাধ্য করে। তো ওই গ্রিভাসটি যখন তাকে মারতে আসে তখন থমাস ওই দেয়ালের মধ্য দিয়ে দৌড়তে থাকে, আর ওই গ্রিভাসটিও তার পিছু নেয়। তখন থমাস ওখান থেকে বাইরে বেরিয়ে গেলেও ওই গ্রিভাসটি দেয়ালের চাপায় মারা যায়। তো এরপর আমরা দেখি যে সকালে যখন ওই মেজের দরজা খুলে যায় তখন সেখানে সবাই তাদের জন্য ওয়েট করছিল। তো তারা তাদের না দেখতে পেয়ে ভাবে যে তারা সবাই হয়তো মারা গিয়েছে।
কারণ এখনো পর্যন্ত ওই বুলবুলাইয়ের মধ্যে হতে কেউ এক রাত জীবিত থাকতে পারেনি। তো তারা সবাই চলে যেতে থাকে। আর ঠিক তখন ওই বাচ্চা ছেলেটি দেখে যে থমাস আর মিনো অ্যালবিকে নিয়ে আসছে। এখানে অ্যালবি অচেতন থাকলেও সে এখনো মারা যায়নি, সে এখনো বেঁচে রয়েছে। তো এখানে থমাস অ্যালবির জীবন বাঁচালেও সেখানে গেলি নামে একটি ছেলে থমাসের এই কাজের জন্য খুশি ছিল না, কারণ সে তাদের রুলস ভেঙেছে। বিনা অনুমতিতে কেউ এই বুলবুলাইয়ের মধ্যে যেতে পারে না, তাই সে বলে যে আমাদের ওকে শাস্তি দেওয়া উচিত। আর তখনই একটি অ্যালার্ম বেজে ওঠে, আর এই অ্যালার্মটি ওই লিফটের ছিল, কারণ প্রতি মাসেই এখানে কাউকে না কাউকে পাঠানো হতো। তো এরপর তারা যখন সবাই ওখানে পৌঁছায় তখন তারা সবাই অবাক হয়ে যায়, কারণ প্রথমবারের মতো এখানে কোনো মেয়েকে পাঠানো হয়েছে। আর সেখানে একটি কাগজে লেখা ছিল যে এই মেয়েটি তাদের পাঠানো শেষ ব্যক্তি, এরপর আর কাউকে পাঠানো হবে না। তো এই মেয়েটি যখন জ্ঞান ফিরে আসে তখন সে থমাসের নাম ধরে ডেকে ওঠে এবং আবারও অজ্ঞান হয়ে যায়। কিন্তু থমাস এই মেয়েটিকে জানতো না, কারণ এখানে পাঠানোর আগে তাদের সবার স্মৃতি মুছে দেওয়া হতো। আর এই জন্য এখানে থাকা সকল বাচ্চাদের তাদের অতীত সম্পর্কে কিছু মনে পড়ছিল না। তো এরপরে আমরা দেখি যে থমাস আরও একবার ওই বুলবুলাইয়ের মধ্যে যেতে চায়, কারণ রাতে যে গ্রিভাসটা মারা গিয়েছিল সেইটিকে দেখতে চায় যে এরা কাদের জন্য কাজ করছে বা এদেরকে কে পাঠিয়েছে। তো এরপর থমাস আর কিছু ছেলে মিলে সেখানে যায় আর দেখে যে ওই গ্রিভাসের বডিতে একটি ডিভাইস রয়েছে যেখানে কিছু নাম্বার লেখা ছিল। আর এই নাম্বারটি ওই নাম্বার ছিল যেই নাম্বারটি ওই লিফটেও লেখা ছিল, যে লিফটে করে তাদেরকে এখানে পাঠানো হয়েছে। মানে যারা তাদের এখানে পাঠিয়েছে তারা ওই গ্রিভাসদের বানিয়েছে। তো তারা ওই ডিভাইসটি নিয়ে বাইরে বেরিয়ে আসে, আর বাইরে আসার পর তাকেও রানার বানিয়ে দেওয়া হয়। কিন্তু এখানে গ্যালি নামে একটি ছেলে তাদের সাথে সহমত ছিল না যে থমাসকে রানার বানানো হোক। কিন্তু এখন থমাস একজন রানার, আর এখন থেকে সে ওই মেজের মধ্যে যেতে পারবে। তো এর পরের দিন সকালে মিনো তাকে একটি সিক্রেট জায়গায় নিয়ে যায়, আর সেখানে মিনো তাকে পুরো মেজের একটি ম্যাপ দেখায়। মিনো তাকে বলে যে গত 3 বছর ধরে আমরা এই মেজের কোনো কোনো ঘুরেছি আর এই ম্যাপটি বানিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা এখান থেকে বাইরে বের হওয়ার রাস্তা খুঁজে পাইনি। তো মিনো তাকে বলে যে মেজের 1 থেকে 8 পর্যন্ত সেক্টর রয়েছে, আর তার ওই গিভাসের বডি থেকে যে ডিভাইসটি পেয়েছিল সেটিতে যেহেতু 7 লেখা রয়েছে, এর মানে কাল 7 নম্বর সেক্টরটি খোলা ছিল। তো মিনো তাকে বলে যে যেহেতু এই গ্রিভাসটি 7 নম্বর সেক্টর দিয়ে এসেছিল, তাই এখান থেকে বাইরে যাওয়ার রাস্তাই 7 নম্বর সেক্টরই হবে। তো তারা ঠিক করে যে তারা সেখানে যাবে। আর তখনই সেখানে 2 জন ছেলে আসে আর বলে যে ওই মেয়েটির জ্ঞান ফিরে এসেছে। তো এরপর থমাস সেখানে যায়। তো ওই মেয়েটি কাউকে তার কাছে যেতে দেয় না। তো তখন থমাস তাকে শান্ত হতে বলে আর তাকে তার নাম জিজ্ঞেস করে, কিন্তু এই মেয়েটিরও কোনো কিছু মনে পড়ছিল না। যদিও সে জ্ঞান ফেরার পর থমাসের নাম নিয়েছিল, কিন্তু সে থমাসকে চিনত না। তো তখন থমাস তাকে বলে যে আমার রাতে আজব আজব স্বপ্ন আসতো, আর সেই স্বপ্নে আমি কয়েকবার তোমাকে দেখেছি। আমি শুরুতে মনে করেছিলাম যে এটি শুধু স্বপ্ন ছিল, কিন্তু পরে আমি বুঝতে পারি যে এটি স্বপ্ন ছিল না, এটি আমাদের স্মৃতি ছিল। তো এরপর ওই মেয়েটি যার নাম ছিল টেরেসা, সে থমাসকে বলে যে আমার কাছে 2টি সিরিজ রয়েছে যেটিতে উইকেট লেখা ছিল, যে লেখাটি ওই ডিভাইসের মধ্যেও লেখা ছিল। তো এরপর তার ওই সিরিজটি নিয়ে অ্যালবির কাছে যায় আর দেখে যে অ্যালবির অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে আর সে মারা যাচ্ছে। তখন থমাস বলে যে টেরেসার কাছে যে 2টি সিরিজ রয়েছে আমাদের এই সিরিজটি অ্যালবিকে দেওয়া উচিত, কারণ সে এমনিতেও মারা যাচ্ছিল। তো থমাস যখন তাকে ওই ইনজেকশনটি দিতেই যাবে তখনই অ্যালবি আক্রমণাত্মক হয়ে ওঠে আর থমাসকে চেপে ধরে আর বলে যে তুমি এখান থেকে চলে যাও, তোমার জন্য এসব কিছু ঘটছে, এসবের জন্য তুমি দায়ী, যেটা ওই রানারও সেদিন বলেছিল। তো তখন সেখানে থাকা ওই মেয়েটি ওই ইনজেকশনটি অ্যালবির বডিতে ইনজেক্ট করে দেয়, আর যার ফলে সে পুরোপুরি শান্ত হয়ে যায়। এর মানে মেডিসিনটি কাজ করছে। তো এর পরের দিন সকালে মিনো আর থমাস ওই মেজের মধ্যে যায়। তো তারা যখন ওই 7 নম্বর ব্লকের কাছে যায় তখন তাদের কাছে যে ডিভাইসটি ছিল সেটি থেকে পিপিং সাউন্ড আসতে থাকে। তখন থমাস বলে যে এটি হয়তো আমাদের রাস্তা বলার চেষ্টা করছে। তো তারা ওই ডিভাইসটি ফলো করতে করতে সামনে এগোতে থাকে, কিন্তু তখন তাদের সামনে একটি দেওয়াল এসে পড়ে, মানে রাস্তা শেষ হয়ে যায়। কিন্তু তখন দেখা যায় যে তাদের কাছে যে ডিভাইসটি ছিল যেটিতে লাল বাতি জ্বলছিল সেটি সবুজ হয়ে যায়, আর এটি দেওয়াল খুলে একটি নতুন রাস্তা বের হয়, আর তারা প্রথমবারের মতো এখানে পৌঁছাতে পেরেছে। তো তারা সামনে গিয়ে আরও একটি রাস্তা খোলা পায়, আর ওখান থেকে একটি আলো বের হয় আর তাদের দুজনকে স্ক্যান করে। তো স্ক্যান করার পর ওই কম্পিউটার বুঝতে পারে যে তারা গ্রিভাস নয়, আর এরপর একটি একটি করে দরজা বন্ধ হতে শুরু করে। তো তারা দুজন তখন ওখান থেকে বের হওয়ার জন্য দৌড়াতে শুরু করে, কারণ তারা এখান থেকে বের হতে না পারলে তারা এখানে ফেসে গিয়ে মারা যাবে। তো এদিকে অনেক দ্রুত ওই পুরো বুলবুলাইয়া চেঞ্জ হতে থাকে, কিন্তু তারা দুজন কোনোভাবেই বুলবুলাইয়া থেকে বাইরে বেরিয়ে আসে।
আর বাইরে বেরিয়ে তারা বলে যে আমরা একটি নতুন রাস্তা খুঁজে পেয়েছি, আর মনে হয় যে গ্রিভাস দিনের সময় ওখানেই চলে যায়, আর ওই রাস্তাটি আমাদের এখান থেকে বের হওয়ার রাস্তা হতে পারে। তো অন্যদিকে আমরা দেখি যে অ্যালবির জ্ঞান ফিরে আসে আর সে পুরোপুরি ঠিক হয়ে যায়। তো তখন থমাস তাকে বলে যে আমরা এখান থেকে বের হতে পারবো, আমরা একটি নতুন রাস্তা খুঁজে পেয়েছি। আর অ্যালবি তাদের বলে যে এখান থেকে তোমরা কেউই বাইরে বের হতে পারবে না, আমার সবকিছু মনে পড়ে গিয়েছে। আর বলে যে যারা আমাদের এখানে পাঠিয়েছে তুমিও তাদেরই একজন। আসলে গ্রিভাস যখনই কাউকে ডাক মারত তখনই তার সবকিছু মনে পড়ে যেত। তো এরপর সেখানে একটি ছেলে আসে আর বলে যে মেজের দরজা বন্ধ হচ্ছে না, আর এদিকে রাত হয়ে গিয়েছে, এর মানে এখন এখানেও গ্রিভাস চলে আসতে পারে। তো তারা সবাই বাইরে বেরিয়ে আসে আর গ্রিভাস তাদের উপর আক্রমণ করে আর তাদের মধ্যে কয়েকজনকে মেরেও ফেলে। তো এরপর তারা যখন একটি গুহার ভেতরে ছিল তখন এই গ্রিভাস সেখান থেকে অ্যালবিকে নিয়ে যায় আর তাকে মেরে ফেলে। আর এর মধ্যে তারা ওই গ্রিভাসের একটি ডাং কেটে ফেলে, যেটি অনেকটা সিরিজের মতো ছিল। তো এখন থমাস জানতে চায় যে তার অতীত কি ছিল, সে তার স্মৃতি ফিরে পেতে চায়, তাই সে ওই সিরিজটি তার বডিতে ইনজেক্ট করে দেয়। আর যখন এই সিরিজটি তার বডিতে ইনজেক্ট হয় তখন তার অতীত মনে পড়ে যায়। তো এর পরের দিন সকালে যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে একটি খাঁচার মধ্যে বন্দী ছিল, যেখানে তার সাথে ওই মেয়েটিও ছিল। আসলে এখানে একটি ছেলে ছিল যার নাম ছিল গ্যালি, আর সে থমাসকে শুরু থেকেই পছন্দ করত না। আর সে যেহেতু জানতে পেরেছে যে থমাস তাদেরই একজন যারা তাদেরকে এখানে পাঠিয়েছে, তাই সে তাদের বন্দি করে রাখে। তো তখন থমাস তাদের বলে যে এটি কোনো জেলখানা না, বরং এটি এক ধরনের টেস্ট। আর বলে যে এই টেস্ট তখন থেকে চলছে যখন আমরা ছোট ছিলাম, ওই লোকগুলো আমাদের ওপর সায়েন্সের এক্সপেরিমেন্ট করছে, আর তারা এক এক করে আমাদেরকে এখানে পাঠিয়েছে, আর আমি আর টেরেসা তাদের সাথেই কাজ করতাম। তো তখন মিনো তাকে জিজ্ঞেস করে যে তাহলে তোমাকে এখানে কেন পাঠিয়েছে। তো তখন থমাস বলে যে আমি এই ব্যাপারে কিছুই জানি না। আর টেরেসাও এটা ভেবে অবাক হয় যে আজ তাদের কারণে তারা আছে এখানে, কিন্তু এখনো মিনো আর কয়েকজন থমাসের সাথে ছিল। তো তখন তারা বলে যে তুমি যেটি শুরু করেছো সেটি শেষ করো, কারণ আজ অ্যালবি বেঁচে থাকলে সেও এটাই চাইতো। কিন্তু এখন অ্যালবি মারা যাওয়ার পর এখানে নিউ লিডার হচ্ছে গ্যালি, আর গ্যালি থমাসকে মোটেও পছন্দ করতো না, তাই সে থমাস আর টেরেসাকে মারতে চায়। কিন্তু সেখানের বাকি বাচ্চারা থমাসদের সাথে ছিল, তাই তারা তাকে এটি করতে বাধা দেয়। তো তখন থমাস বলে যে আমরা এই মেস থেকে বের হতে যাচ্ছি, আর এটি আমাদের শেষ সুযোগ, আর তোমরা যদি আমাদের সাথে আসতে চাও তাহলে আসতে পারো। তখন গ্যালি আর তার কয়েকজন দোষ ব্যতীত বাকিরা থমাসের সাথে যেতে রাজি হয়। আসলে তারা সবাই এখান থেকে বের হতে চায়। তো তারা যখন এখান থেকে বেরোচ্ছিল তখন তাদের সামনে অনেকগুলো গ্রিভাস এসে পড়ে আর তাদের উপর আক্রমণ করে। তো তারা ওই গ্রিভাসের সাথে ফাইট করতে থাকে, আর অন্যদিকে দুজন একটি কোটের সাহায্যে একটি দরজা খোলার চেষ্টা করে, কিন্তু তাদের এই কোডটি জানা ছিল না। তো তখন থমাস তাকে একটি কোড ট্রাই করতে বলে, আর এতেই দরজাটি খুলে যায়। আর তখন একটি গ্রিভার ওই দেওয়ালের নিচে চাপা পড়ে মারা যায়, আর তারা একটি অন্ধকার রুমে চলে আসে। আর এরপর আরো একটি দরজা খুলে, আর তারা ওই দরজা দিয়ে ঢুকতেই সেখানে লাইটগুলো জ্বলে ওঠে, আর সেখানে একটি দরজায় এক্সিট লেখা ছিল। আর এটা দেখে তারা সবাই অনেক খুশি হয়ে যায়। তো তারা যখন ওই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে তখন তারা চারদিকে লাশ দেখতে পায়। আসলে তারা একটি সায়েন্স ল্যাবে চলে আসে, যেখানে অনেক বড় বড় মেশিন ছিল। তো সেখানের একটি মেশিনে একটি ফিঙ্গারপ্রিন্টের চিহ্ন ছিল। তো থমাস যখনই তার ফিঙ্গারপ্রিন্টটি সেখানে রাখে তখন এই মনিটরে একজন সায়েন্টিস্ট বলে যে যদি তোমরা এই ভিডিওটি দেখছো তাহলে তোমরা এই মেজের ট্রায়াল 1 কমপ্লিট করে ফেলেছো, আর বলে যে আমরা যা কিছু তোমাদের সাথে করেছি তাতে হয়তো তোমরা আমাদের ওপর অনেক রেগে আছো, কিন্তু এসবের পিছনে একটি কারণ রয়েছে। তোমাদের হয়তো মনে নেই যে আসলে সূর্যের তাপে পুরো দুনিয়া জ্বালিয়ে দিয়েছে, আর এতে লাখ লাখ মানুষের জীবন চলে গেছে। কিন্তু এখানেই শেষ নয়, এরপর পুরো দুনিয়ায় একটি ভয়ানক ভাইরাস ছড়িয়ে পড়ে যা মানুষের মস্তিষ্কে আক্রমণ করে, আর এতে মানুষ আউট অফ কন্ট্রোল হয়ে যায়, যার কোনো চিকিৎসা ছিল না। কিন্তু এরপরে আমাদের অন্ধকারে আলো দেখা দেয়, আর আমরা এর চিকিৎসা খোঁজার চেষ্টা করি, কিন্তু এসব এতটাও সহজ ছিল না। তাই নিউ জেনারেশনকে অনেক কঠিন অবস্থা মোকাবিলা করতে হবে। তখন তারা সবাই বুঝে যায় যে তারা সবাই এক্সপেরিমেন্টের অংশ ছিল, সেখানে মস্তিষ্কের ওই ভাইরাসের মেডিসিন খোঁজা হচ্ছিল। তখন ওই সায়েন্টিস্টটি তাদের বলে যে তোমাদের মনে হয়তো অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু খুব শীঘ্রই তোমাদের সকল সন্দেহ দূর হয়ে যাবে। এটি টেস্টের শুরু ছিল, আর এতে অনেক সময় লাগে, কিন্তু আমাদের অনেক দেরি হয়ে গিয়েছে। আর বলে যে বাইরের দুনিয়া তোমাদের অপেক্ষা করছে। আর এই ডক্টরের পিছনে দেখানো হয় যে ওখানে কিছু লোক আসে আর সেখানে থাকা সকল ডক্টরদের মেরে ফেলে, আর এরপর এই ডক্টরটিও তার মাথায় গুলি করে মেরে ফেলে। তো এরপর তারা তাদের পিছনে ওই ডক্টরটির লাশ দেখতে পায়, মানে এই ঘটনাটি কিছু সময় আগেই ঘটেছিল। আর এখানে যে অপারেটিং সিস্টেম ছিল সেখান থেকে ওই মেয়েদের সবাইকেই দেখা যেত।
তো এরপর সেখানে হঠাৎ করে গ্যালি চলে আসে আর তার হাতে গান ছিল। আর সে আউট অফ কন্ট্রোল হয়ে থমাসকে মারতে চায়, কারণ তাকে ওই গ্রিভার্সে কেটেছে আর যার ফলে তার স্মৃতি মনে পড়ে গিয়েছে। আর সে জানতে পেরেছে যে থমাস ওই টিমের অংশ ছিল যারা তাদেরকে এখানে পাঠিয়েছে। তাই সে রেগে থমাসের ওপর গুলি চালায়, কিন্তু তখন মিনো তার হাতে থাকা হাতিয়ারের সাহায্যে তাকে মেরে ফেলে। আর আমরা দেখি যে গ্যালি যখন থমাসকে গুলি করছিল তখন থমাসের সামনে ছোট্ট ছেলেটি এসে পড়ে। আর এই বাচ্চাটি থমাসকে অনেক ভালোবাসতো, আর যার ফলে এই গুলিটি বাচ্চার শরীরে গিয়ে লাগে আর সে সেখানেই মারা যায়। আর তখনই সেখানে কিছু সোল্ডাররা চলে আসে আর তারা ওই বাচ্চাদের ওখান থেকে একটি হেলিকপ্টারে করে নিয়ে যায়। তো এরপরে আমাদের ওই ডক্টরটিকে দেখানো হয় যে একটু আগে থমাসের সাথে ভিডিও কলে কথা বলেছিল আর নিজেকে গুলি করে মেরে ফেলেছিল, কিন্তু সে নিজেকে মেরে ফেলেনি, সেটা শুধু দেখানোর জন্য ছিল। তো এরপর আমরা দেখি যে সে কিছু লোকের সাথে একটি মিটিং করছে আর বলছে যে আমাদের প্রথম রাউন্ডের মিশন সাকসেসফুল হয়েছে আর থমাস সব সময়ের মতো এবারও ইমপ্রেস করেছে। আর বলে যে আমরা এখন তাহলে দ্বিতীয় রাউন্ডের ট্রায়াল শুরু করতে পারি। আর এখানেই মুভিটির পার্ট 1 শেষ হয়ে যায়। তো আজকের জন্য এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।